প্রত্যেকটা সানডে অলমোস্ট বলতে গেলে আমার খুব ভালো কাটে, বাট আজকে রবিবারটা এত যে বাজে কেটেছে কি বলবো। লাস্টে মনে হচ্ছে আমি হাউমাউ করে কাঁদি। কেন আমার এই দুর্দশা হলো আজকে ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তো এখন আমার আরো দুটো জিনিস আনতে হবে, সেটা হলো আমার ওই যে বললাম না স্ট্যান্ড, মোবাইল রাখার স্ট্যান্ডটা নিয়ে আসবে। আর দেখবে কি এই যে এই সমস্ত জায়গাগুলো রয়েছে রেগুলেটর, এইখানটায় ঢোকানোর একরকম মেশিন লাইট পাওয়া যায়। দেখবে জিজ্ঞাসা করে দোকানে কত চাই, আমাকে ফোন করবে, সেই বুঝে কিনবে। দেখবে এখানে মানে ইলেকট্রিক পয়েন্টে দিয়ে একটা সুইচ এরকম দিয়ে দিলে আলোর মতন জ্বলে, ল্যাম্প টাইপের যেগুলো হয় ওগুলো জিজ্ঞাসা করবো ওই দোকানেই আছে নাকি। ওই দোকান যদি না থাকে গিফটের যে দোকান হয় এই লাইনের ওপারটায় ওখানে পেয়ে যাবে। ওখান থেকে দেখো গিয়ে ফোন করবে। আর যে মানে স্ট্যান্ডটা নিয়ে আসবে, মোবাইল রাখার স্ট্যান্ডটা মানে নর্মাল যে স্ট্যান্ড হয় মোটামুটি মোবাইলটা মানে রাখা যাবে এরকম হলেই হবে, একটু ভালো কোয়ালিটি, বেশি দিন যাবে। শুনে মিলি দোকান থেকে নিয়ে আসবে, আমাকে একটু ফোন করবে। চলো আগে এই চিকেনটাকে এখন বেসিনের ভিতর রেখে দিই, রেখে তোমাদের বকুদা ব্রেকফাস্ট বানাতে হবে। পাউরুটি রয়েছে, কালকে যে পাউরুটিটা এনেছিলাম সেই পাউরুটি রয়েছে। ঘড়িটা আজকে সব থেকে হাইস্ট লেট, বাজছে এখন 12টা। লিটিল গোলকে এখনো খাওয়াতে পারিনি, আজকে আমরা দেরি করেই উঠেছি। অ্যাকোয়াগার্ড একটা গুড নিউজ রয়েছে, অ্যাকোয়াগার্ডটা আর সারা ভরা দেওয়াশিসকে দিয়ে, দেওয়াশিসের ছুটি। অ্যাকোয়াগার্ডটা বিক্রি করার ব্যবস্থা করে দাও তো, অ্যাকোয়াগার্ডটা বিক্রি করে দেবো, দিয়ে একটা নতুন অ্যাকোয়াগার্ড অলরেডি চলে এসছে ওই পাশে। এই যে সেই অ্যাকোয়াগার্ড, এটা হলো গোবিন্দ যে অ্যাকোয়াগার্ডটা কিনেছে ওই সাইডে, সেই অ্যাকোয়াগার্ডটাই বুকিং করে এটা আনা হয়েছে। তো আজকে বলছে ইনস্টলেশন করাতে 12টা-1টার সময় আসবে, দেখি কখন আসে। তাহলে কি সমস্যা হচ্ছে বলো তো, ওই 1 বোতল 2 বোতল করে গোবিন্দর পাশে যেতে হচ্ছে, আবার জামা কাপড় ধোয়া টোয়া থাকছে না, ওই অসুবিধা একটা হচ্ছে। তোমাদের গপুদা কখন আসবে তখন তাকে দিয়ে জল ভরানো, গোবিন্দকে বলা 1 বোতল জল দাও। তো হয়ে গেছে বুকিং, এখন আজকে থেকে টেনশন মুক্তি। তো চলো রান্নাঘরে যায়, এখন দুপুরের জন্য দুধটাকে গরম করবো। গোবিন্দ বেরিয়ে গেছে মায়াপুরে, ব্যাস পুজো রয়েছে, ব্যাস পুজোর জন্য গোবিন্দ মায়াপুরে গেছে। তাহলে বাড়ি একদমই ফাঁকা রয়েছে। আজকে বিকালবেলা যাবো শপিং করতে, নাইটি টাইটিগুলো নেই আমার, তো সেগুলো কেনাকাটা করতে। চলো ব্লগটা শুরু। সকালবেলা যে ঘুম থেকে দেরি করে উঠবে তার পুরো দিনটা খারাপ যাবে নাকি ভালো হবে। লাস্ট ধরো 1 মাস ধরে আমি ট্রাই করছিলাম সকালবেলা ওঠার, উঠতেও পারছিলাম। 8:30 9টার ভেতর ঘুম থেকে উঠে পড়তাম, 10টার ভেতর সমস্ত ভিডিও এডিটিং করে আপলোড হয়ে যেত। বাট এই যে কটা দিন যাচ্ছে না, পূজার বিয়ের পর থেকে আবার ঢিলেমি দেওয়া শুরু হয়েছে, আবার রাহু কেতু শনি সব আমাকে ঘিরে ধরেছে। মানে সকালবেলা উঠে মনে হচ্ছে কি সেই লঙ্কা আর রাবণ তাণ্ডব চলে না, সেই তাণ্ডব চলছে। এটা নেই ওটা নেই, তোমাদের গপুদাকে দিয়ে এটা বাজার করো ওটা বাজার করো, বাজার আনতে আনতে বেজে যাচ্ছে বেলা 1টা। কি করবো বলো, সেও তো আমার অপেক্ষা করে কখন তাকে ফোন করবো। সকালবেলা ঘুম থেকে উঠে ফোন করতে করতে তাকে 11টা বেজে যাবে। লিটিল গোল্ডি ঘুম থেকে উঠবে 11টায়। এই নিয়ে তোমাদের গপুচন্দ্র, আমার মা সবাই আমাকে বকাবকি করছে। ইভেন তোমরাও সবাই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে বলছো এরপর লিটিল গোল্ড যখন স্কুলে যাবে তখন তার লাইফস্টাইলটা কী হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হচ্ছে বলো তো, আমার জন্যই কিন্তু মেয়ের ক্ষতি হচ্ছে। আমি রাতের বেলা শুতে শুতে দেরি করে দিচ্ছি, আর দেরি করবো না কী করে বলো, ভিডিও এডিটিং এটা ওটা, ব্র্যান্ড কোলাবোরেশনের কাজ থাকে, ভয়েস ওভার দিতে হয়। আর যেহেতু একদম মধ্যমগ্রাম রোডের পাশে বাড়ি, কী হয় বলো তো, রাতের বেলা ছাড়া তুমি নিলিবিলি পাবে না। এই যে আমি সকালবেলা বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, টুংটাং টুংটাং একটা লরি চলে যাচ্ছে। চাবি বন্ধ, চাবি বন্ধ, কল ভেঙে গেছে। কল ভেঙে গেছে নাকি? ওই পাইপ 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 ভেঙে গেছে। এত বড় বজ্জার ছেলেটা এসে এই বিপদ ঘটিয়ে দিয়ে গেল না। ভালো লাগে জল এনে এনে ওই কোন বালতি থেকে জল বয়ে বয়ে এনে এখন নাকি এই রান্না বান্না করবো, কখন রান্না বান্না হবে কখন কি হবে দেয় না, কিচ্ছু হয়নি আমার, ভালোই লাগছে না। সকালের থেকে দেখো সূর্য নিয়ে ঘুরে বেড়াচ্ছে, উঠে দেখবো বলছি সূর্য উঠে দিতে পারছি না। হলো বালতি আর জল নিয়েছে, এখন চিংড়ি মাছ কাটবো। তারপরে এপাশে যে চিকেন আনা রয়েছে, যে চিকেনটা এভাবে জলের ভিতরে চুবানো রয়েছে। এখন চিকেন কষা, চিংড়ি মাছের পোলাও এই রান্না হবে। কখন হবে জানি না, ওই দেখো পৌনে 2 বাজে ঘুরতে। আজকে মনে হচ্ছে পোলাও রান্না করার কথাটা ভেবেই আমি ভুল করেছি, কারণ আমি তো বুঝতেই পারিনি এত বড় একটা অঘটন ঘটে যাবে। এপাশের কলটা যে মিস্ত্রি এসেছিল মানে অ্যাকোয়াগার্ড লাগাতে, মানে আরও লাগাতে, সে কী করেছে, অনেক দিন আগেকার বলছি না তোমাদের, এটা মনে হয় 15 বছর 20 বছর আগেকার ওই সেটটা করা, তো ওটা ভেঙেই ফেলেছে। 2 সাইডে জং ধরে গেছে, লোহার জিনিস টুক করে খুলে পড়ে গেছে, ব্যাস হর হর করে জলে ভেসে যাচ্ছে। তোমাদের গপুচন্দ্র দৌড়ে গিয়ে ওপরের এই সাইডের কলটা বন্ধ করে দিয়েছে। দিলে এবার কি হচ্ছে, এই সাইডে কোনো কলই নেই, মানে কলই নেই, মানে কল থাকলেও জল নেই,
জলটা পুরো আটকে গেছে। এবার বাসন মাজা, মাংস ধোয়া, চাল ধোয়া, কোনটা ছেড়ে কোনটা করব, মাছ কাটা সমস্ত পড়ে রয়েছে। সবজি কাটা হয়নি, লিটিল গোল্ডের যে সবজি নেই সেটাও লিটিল গোল্ডের বাবাকে বলতে ভুলে গেছে। আর বেলা 1:30টার সময় বলার সাহসও আমার নেই, তাহলে বলবে তুমি ভোর 5টার সময় ঘুম থেকে ওঠো না কেন। এমনিতে যাই করুক তাই করুক, সকালবেলা যদি ঘুম থেকে না উঠে ওই বেলা 12টা-1টার সময় ওনাকে বলি বাজার আনতে, ওনার মাথাটাও আগুন হয়ে যায়। এখন আর কি করব, বালতি বালতি করে জল গোবিন্দর এই সাইডের কল থেকে নিয়ে আসছি, এনে ওখানটায় দাঁড় করিয়ে মাংস ধুয়েছি, চাল আর আজকে ধুইনি। তোমরা কিন্তু এই যে পোলাওটা রান্না করছি এটা কিন্তু চালটা অবশ্যই ধুয়ে দিও। চাল না ধুয়ে দিলেও যে বিশাল বড় অঘটন ঘটে যাবে তা নয়, এটা কি হবে একটু ভাতটা ঝুরঝুরে ভাবটা কম হবে, কারণ এর ভেতরে প্রচুর পরিমাণে মারটা থাকে না, গোবিন্দভোগ চাল যেহেতু। তোমরা অনেকেরই পোলাওয়ের রেসিপিটা আমার কাছে চেয়েছিলে। পোলাওয়ের রেসিপিটা ভীষণই সিম্পল। এই যে গোবিন্দভোগ চাল, যে পরিমাণ চাল মানে আমি কাপে মেপে দিই, চায়ের কাপে মেপে, 1 কাপ চায়ের কাপে আমি মানে এইভাবে গেস করি যে 1 জনের হবে বা 1.5 জনের হবে এইভাবে। তো যে পরিমাণের চাল আমি আজকে 4 কাপ চাল নিয়েছি, তার জন্য 8 কাপ জল দিয়েছি, আর তার সাথে কিছুটা 2-3 কাপ মতন দুধ দিয়েছি। আমাদের যে ঘোষ গোয়ালা রয়েছে সে দুধ দিয়ে গেছে, ওই দুধটার না একটা কেমন কটু গন্ধ আসে, ওই গন্ধের দুধ লিটিল গোল্ড খেতে চায় না। তা গোবিন্দের পাশে জাল টাল দিয়ে দিলে আমি আরও একটু ঘন করে তারপর ওর ভেতরে ওর পিপি দেওয়া প্রোটিন পাউডার, সুজি এই সমস্ত ফুটি টুটিয়ে খাওয়াই। গরুর দুধ খাওয়া তো খুব দরকার। কেন তার মানে কিছু খেয়েছো? কি খেয়েছো? আমি গন্ডি খেয়েছি। লজেন্স খেয়েছো? গন্ডি কোল্ড ড্রিঙ্কস বলছে, গন্ডি কোল্ড ড্রিঙ্কস খেয়েছো কেন? দাও, নতুন ট্রাইপড এসেছে। ট্রাইপড তো এটা? হ্যাঁ ট্রাইপড, এটা ভালো ট্রাইপড, এটা বড়টা এনেছি। ওঠানো নামানো যাবে। এবার এটা খাড়া করবো কি করে? এটা এই যে খাড়া করে এটা টাইট দিই। এটা বাবা তুমি আরেকটা নিয়ে নাচানাচি করছে। হ্যাঁ খেয়েছেন। তুমি কিছু খাওনি? কোল্ড ড্রিঙ্কস খাওনি? ওপাশে পোলাও চালটা ভাজতে বসাতে দেখি দেবাশিস এসছে আমার, ওই যে দেখছো না ট্রাইপড, নতুন ট্রাইপড কিনে নিয়ে। তখন আমি বললাম যে তাহলে লিটল গোল্ডকে একটু বাবার অফিসে নিয়ে যাও, আজকে কিন্তু সানডে রয়েছে। আমার কিন্তু তোমাদের গপুদার কাছ থেকে বিশাল কিছু চাওয়া পাওয়া নেই। আমি বলেছি সানডের দিনে এই দেখো পয়লা বৈশাখ চলে এসছে, মানুষের বাড়িতে মানুষের বরদের দেখি বা শুনি, সবাই তো আর ব্লগ বানায় না আমার মতন। যার বর যার গল্প এসেছে যেমন বলে, ঝুল ঝাড়া থেকে শুরু করে পুরনো জামা কাপড় বাতিল করা থেকে শুরু করে সাফ সাফাইয়ের কাজ, পায়খানা বাথরুম ডাস্টিংয়ের কাজ, ইচ অ্যান্ড এভরিথিং তাদের বরেরা করছে। আমার বরের কাছ থেকে কিন্তু আমার এত এক্সপেকটেশন নেই। আমার একটুকু এক্সপেকটেশন সানডের দিন তুমি ঘরে থেকে মেয়েটাকে তো পড়াতে বসাতে পারো। আচ্ছা মেয়ে আমার একার? বলো তো তোমরাই আমাকে একটা কথা বলো। মেয়ে হয়তো হ্যাঁ সবাই এসে এইটাই মানে সেই পরম্পরার যুগ থেকে চলে আসছে যে মেয়ে যদি কোনো অন্যায় কাজ করে তাহলে বাবা এসে বলবে তোমার মেয়ে তোমার জন্য এরকম হয়েছে, আর যদি মেয়ে ভালো কাজ করে তাহলে বলবে দেখো আমার মেয়ে। বাবাদের এটাই কাজ, কিন্তু সেই ধ্যান ধারণা তো পাল্টাতে হবে। আমরা ইকুয়ালিটির কথা বলি, ছেলে মেয়ে সমান। আরে সমান হতে গেলে সমানভাবে মেয়েটার দায়িত্ব তো নিতে হবে। পড়াশুনো শেখানোর নামে কোনো ইয়ে নেই, বলবে আমার মেয়েকে লোকালের একটা স্কুলে ভর্তি করবে। কোনো ইন্টারেস্টই নেই যে আমরা যে সেন্ট জেভিয়ার্সে তোমাদের তোষান পড়তো, গোবিন্দ পড়তো, সেই স্কুলে আমি ভর্তি করব না। ওই স্কুলে ভর্তি করবে না, আমাদের লোকালে কবিগুরু রয়েছে, কবিগুরুতে নাকি ভর্তি করবে। হ্যাঁ এগুলো হয়তো মজা করে বলে, কিন্তু মজা করতে করতে মজা মানুষের লাইফে সাজা হয়ে যায় না। মেয়েটাকে ইংলিশগুলো শেখানো, কালারগুলো শেখানো, তারপর বার্ডস এনিম্যাল, এগুলো তো উনি পড়াতে পারে বলো, ওনার তো এগুলো তো ফাঁকা টাইপ। উনি না সানডের দিনও বসে বসে অফিসে কাজকর্ম করছে। যেই দেখেছে যে ওপর থেকে কলের চাবি দিয়ে বন্ধ করা হয়েছে, এই সাইডে জল নেই, প্রিয়াঙ্কা এখন ঘরে ঢুকলে আমাকে দিয়ে বক বক করাবে, বাসন মাজাবে, এটা করাবে ওটা করাবে, ইউটিউবে সবাই দেখে নেবে। উনি আর এই তল্লাটেই আসেনি। পরে একদম তখন কটা বাজে, ঘড়িতে 4টে 4:30 বাজে, আমি স্নান ধান করবো, লিটিল গোলকে তখনও খাওয়াতে পারিনি, তখন এসে উনি হাজির হয়েছে। উনি আসলে যে ওনাকে দিয়ে বাসন মাজাবে এর জন্যই কি বলো সবসময় আমি ডাকি মেয়েটাকে ধরার জন্য। লিটিল গোল্ডও তো ক্র্যাঙ্কি হয়ে যায় না, ওকে মোবাইলের স্ক্রিন টাইমটা আমি একদম কমিয়ে দিয়েছি, মানে যতটুকু মোবাইল না দিলেই নয়। আর মেয়েটাও কি হয় বলো তো, একদম অভ্যাসের দাস। তুমি যদি মোবাইলটা না দাও, ওর কিন্তু মোবাইলের উপর দেখছি কি একদম নেশা কমে যাচ্ছে। ওর খেলনা বাটি মানে বক্সে যে সমস্ত খেলনা দুলনা ওই সমস্ত রয়েছে ওইসব নিয়ে খেলছে। তারপর একটা ওড়না দিলে ওড়না নিয়ে খেলছে, সাজগোজের কিছু জিনিস দিলে মেয়ে মানুষ যেহেতু সাজগোজ করছে। কিন্তু কি করবো বলো, একজন তো সাথে থাকতে হবে। ও করতে করতে তো বোর হয়ে যায়। ও যে সাজে, সাজটা কাকে দেখাবে? ও যে খেলছে, রান্নাবান্না করে খেতে কাকে দেবে? সেই লোকটা তো দরকার। আমার পাশে সবসময় মানে চুম্বক, চেনো, চুম্বকের মতন রান্নাঘরে আটকে থাকে। না পেরে আমি ট্রাইপডটা কিনে নিয়েছি যাতে স্ট্যান্ডে রেখে রেখে আমি কোলে নিয়ে ওকে কাজ করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছ পোলাওটা হয়ে গেছে। পোলাওয়ের রেসিপি ওটাই যে তোমরা আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সমস্ত পেস্ট করে রাখবে। ওই পেস্টের ভেতর চিংড়ি মাছটাকে ভেজে নেবে, ভালো করে কষিয়ে তেল ছেড়ে গেলে ঘি দিয়ে এই যে পোলাওয়ের চালটা দিয়ে জাস্ট একটা সিটি পড়া মাত্র গ্যাসটা বন্ধ করে দেবে, দিলে ব্যাস ফুলে এরকম দেখতে পাচ্ছ গোবিন্দভোগ চালটা এরকম হয়ে গেছে। তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে ঘেটে খাওয়া হয়ে গেছে, না, এর উপর দিয়ে যেই তোমরা ঘি ছড়িয়ে দেবে সমস্ত চালগুলো সেপারেট হয়ে একদম ঝুরঝুরে হয়ে যাবে। আর এর উপর একটু পেঁয়াজের ভাজা বা বেরেস্তা যেটাকে বলে সেটাকে দিয়ে দেবে। এখানে কিন্তু আজকে আমি মোদি কেয়ারের যে ঘিটা
সেটা দিয়ে পুরো ঘি দিয়ে মানে এই ভাতটাকে রান্না করেছি, পোলাওটাকে। তারপরে আমাদের এখানকার যে স্পেশাল ঘি সেটাকে একটু ওপর থেকে সেন্ট হিসাবে দিয়ে দিয়েছি। বাবা কি বলবো, এইটা খেয়ে, এই চিকেন কষার পোলাও খেয়ে সারাটা রাত আমি ঘুমোতে পারি, এত পরিমাণে বুকের যন্ত্রণা। তারপর 3:30টার সময় রাত্রির উঠে আমি গ্যাসের এমপিএস মানে প্যান এমপিএস খেয়ে তারপর শুয়েছি। তো এখন প্রায় যে তোমাদের দেখতেই পাচ্ছ ঘড়িতে বেজে গেছে 3:30টার কাছাকাছি। লিটিল গোলকে আজকে আর ডিম ভাজা টাজা দিইনি, সিদ্ধ একটা ডিম দিয়ে দিয়েছি। ও সবজি যেহেতু নেই, মিষ্টি আলু আর নর্মাল পোটাটো ছিল, সেটা দিয়ে ওর খাবারটা বানিয়েছি। আর বানিয়ে এখানে দেখতেই পাচ্ছ একের পর এক বাসন হচ্ছে, হবে না বাসন, এটা ওটা সেটা, একটা মানে সংসারে বোঝোই তো যারা সংসার করো কত পরিমাণের টুকিটাকি কাজ থাকে। তারপরে লিটিল গোলকে মাঝে মধ্যেই ফ্রেশ করাতে হয়, হিসু করলো পটি করলো, সেগুলো সাফ সাফাই তো আছেই। কি হচ্ছে আছে ওই দেখো ঠাকুমার, ওই দেখো দেয়ালে, পিপির ঘরের দেয়ালে, ওই দেখো টিকিলি, দেখেছো ওই দেখো, ওই যে এই যে আসো এই যে, ওরে যেও না মাথায় উপর দিকে দেয়ালে দেখাও, ওলে দেখো, ওই দেখো এই দেখো, এই যে পালাচ্ছ কোথায়? কেন? ও তুমি উকি মারবে, আমি লুকাই পড়বো? আর টিকিলি কি করবে? ও হো টিকিলি চলে যাবে? তুমি তো বললে কোথায় টিকিলি? ওই দেখো আমি ঘরে যাব। যাও ঘরে যাও, টিকলি ধরে নেবে। এখন ঘড়িতে বাজে তোমাদের প্রায় 9:10-15 কাছাকাছি। বলেছিলাম না আজকে সেলের কেনাকাটা করতে যাব, সেল ঠিক নয়, নাইটিগুলো কিনতে যাব মায়ের সাথে, বাট যাওয়া হয়নি সামহাও। আমারও ঘুমিয়ে পড়েছিলাম, মানে দুপুরবেলা তো দেখতেই পেলে জলের অভাবে কি কষ্ট করে যে রান্নাবান্না করেছি শুনতেই পেলে। তো করে টোরে আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, স্নান করে এসে লিটিল গোলকে খাইয়েই ঘুমিয়ে পড়েছি। আর ঘুম থেকে চোখটা খুলে দেখি 8:45 বাজে। মাকে আর ফোন করিনি, মাও আর ফোন করেনি। আজকে সানডে ছিল যেহেতু প্রচণ্ড ভিড়ও হতো, তো আর তো টাইম রয়েছে। আজকে কত তারিখ হলো? আজকে 6-7 তারিখ নাগাদ হলো। যাই হোক যাবো, এরপরে যাবো, গিয়ে শপিং করবো। তোমাদের গপুতা এনে 2বার ফোন করলো, কফির পাতা আনবো, কফির প্যাকেট আনবো, তার কোনো দেখা সাক্ষাৎ কিছু না। আর এই দেখো লিটিল গোল এখানটায় ঘুমাচ্ছে, ও প্রচণ্ড টায়ার্ড, যেহেতু ও দুপুরবেলা ঘুমোতে প্রত্যেক দিনই ধরো 3:30-র ভেতর ও শুয়ে পড়ে। আর ওঠে ধরো ওরকম 6টা, 6:30, 7টা থেকে উঠে ডিস্টার্ব করতে শুরু করে, আমি সন্ধ্যে দিই। বাট আজকে ঘুমটা পোষায়নি। আজকে যখন ওকে ঘুম পাড়িয়েছি তখনই বাজে প্রায় বলতে গেলে তোমাদের 5:30, 6টা বাজে তখন। তারপরে সে অ্যাকোয়াগার্ডটা ঠিক করে দিয়ে গেছে, অ্যাকোয়াগার্ডের জল, এই দেখো বাবা কি যে শান্তি লাগছে অ্যাকোয়াগার্ডের জলটা খেয়ে। তো এরপরে টার্ন হলো ওই যে বললাম মাইক্রোওভেনটা কিনতে হবে। এখন মাইক্রোওভেনটা চলছে, মাইক্রোওভেনটা তাও 9 করে 15 বছরের তো মাইক্রোওভেন হবেই। আমার বিয়ে যদি হয় তোমার 8 বছর, তারও ধরো 4-5 বছর আগে কেনা, 15 বছর 10-15 বছরের যে মাইক্রোওভেন হবে। তো ওইটাও একটু খারাপ ডিস্টার্ব হচ্ছে, চলছে না, তো চলা বন্ধ হলে এটা নতুন মাইক্রোওভেন কিনবো। লিটল গোল্ডের খিচুড়িটা দুপুরবেলা আর এত তাড়াতাড়ি এত টায়ার্ড হয়ে গেছে, আমি আর ঢোকাতে ভুলে গেছি, তাই গন্ধ শুকে দেখছি যে পচে গেছে কিনা। কারণ এত একটা ভ্যাপসা গরম পড়েছে, আমরা যারা ঘরের ভেতর রয়েছি বা যারা রোদে ঘুরে এরকম কাজ করতে বেরোচ্ছে, অনেকে আছে অফিসার, তারা এসির ভেতরে থাকছে, তাদের কোনো সমস্যা নেই। বা যারা রোদে ঘুরে কাজ করছে, মহিলা বলো পুরুষ বলো, তাদের ভাবো তো কতটা কষ্ট। যাই হোক, আমার তো সেই কষ্টটা ভগবান কপালে লেখেনি, সেইটুকু ভেবেই মানে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি আর ভগবানকে থ্যাংক ইউ বলি। বাট তোমাদের গোপুচন্দ্র বলে বা আমার প্রত্যেকটা পুরুষের কাছেই জিজ্ঞাসা, তোমরা যে ঘরে ঢোকো, তোমাদের যে প্যান্টটা তোমরা স্নান করে যে প্যান্টটা, সেই প্যান্টটা কি তোমরা পারো না পরিষ্কার করে ধুয়ে মুছে মেলে দিতে? তাতে কি এমন হাত কি খসে পড়ে যাবে? বা তোমরা কি পারো না বউকে 1 গ্লাস জল এনে দিতে, যে বউ সারাদিন সংসারে কাজকর্ম করছে? সানডে দিনের কথা বলছি, তোমরা প্রত্যেকদিন তো বিশাল সব এক একজন চাকরি করে বাড়িতে ফেরো, মোটা টাকা এনে বউকে টাকার বিছানায় শুয়ে রেখে দাও। তোমাদের সেদিনকে বলা হচ্ছে না, তোমরা সানডের দিনে তো পারো, বউয়ের হাতে সেদিনকে তো বাড়িতেই থাকো না সেই সব কাজে নেই। যে ওয়াশিং মেশিনে এখন জামা কাপড়গুলো দিচ্ছি, তোমাদের গোপুচন্দ্র একটাও প্যান্ট খুঁজে পাচ্ছে না। কারণ আমি তো বলেই দিয়েছি আমি হাতে করে প্যান্ট কাচতে পারবো না, কারণ আমার হাতে নেলসে হলো কি নেল আর্ট করা রয়েছে, নখ নষ্ট হয়ে যাবে। তোমরা যদি তোমার পরা প্যান্টটা না ধুতে পারো তাহলে আমিও ধুতে পারবো না, প্রত্যেকদিন আমার পক্ষে সম্ভব না। তার জন্যই আমি মানে লোক রেখেছি শিবানীদিকে দিয়ে ধোয়ায়। শিবানীদিকে দিয়ে তো আর এই প্যান্ট ফ্যানগুলো ধোয়ানো
আনা যায় না, তো সেই সমস্ত বেডশিট পাল্টে সমস্ত ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি কাছাকাছি করতে। তারপরে পয়লা বৈশাখ আসতে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি, সমস্ত ঘরে বেডশিট পাল্টাতে হবে, সমস্ত যে সমস্ত মানে জিনিসপত্র পর্দা টর্দা রয়েছে সব পরিষ্কার করতে হবে। তারপরে এই মাসের 27 তারিখে শ্বশুরমশাই বাৎসরিক কাজ রয়েছে, আমার তো ভীষণ ইচ্ছা বাৎসরিক কাজটা ভালো করে ধুমধাম করে করবো। এদিকে তোমাদের গোপুচন্দ্র বলছে করবে না, বাবার কাজ নাকি করবে না। আমি বারবার বলছি যে দেখো বাবার কাজ কিন্তু ঠিকঠাক মতন হয়নি, আত্মীয় স্বজনদের ডেকে খাওয়ানো উচিত। তোমাদের কার কি মত বলো তো? এটা কি তোমাদের গোপুচন্দ্র যে কথাটা বলছে এটা কি সঠিক কথা বলছে? তার বাবা এত বড় প্রপার্টি বানিয়ে রেখে গেছে, বড় ননদ ছোট ননদ সবসময় সেই কথা বলবে বাবার সম্পত্তি বাবার সম্পত্তি। তা বাবার সম্পত্তির তো ভাগ বাবার মরে গেছে, কোথা থেকে চাইবে? সে তো শুধু আমি বলছি যে বাবার মানে বাৎসরিক কাজটা কয়েকজন লোক ডেকে নিরামিষ মতেই করো, আমি তো বলছি না আমিষ খাওয়া, কারণ আমার মত এবারই তো চলবেও না। তারপরেও এত কথা, তোমাদের গপুদা বলছে আমার ভিডিও হবে ভিউজ হবে, তার জন্য নাকি আমি এই কথা বলছি। বলো তো এই কথা শোনার পর মানে কতখানি কষ্ট লাগে। রাগ তো রাগের জায়গায় আছেই, মনে তো হচ্ছিল ওরা মাথাটা মেরে ফাটিয়ে দিই। তারপরে বলো তো কষ্ট কতটা হয় যে এই কথাটা উনি কোন মুখ থেকে বলে। উনি হয়তো মজা করেই বলেছে, বাট মজার জায়গা থেকে উনি কেন এই কথাটা বলবে? তার মানে কেউ নিশ্চয়ই ওনাকে এই কথাটা বলে প্রিয়াঙ্কা কোনো জায়গায় কোনো অকেশনে যায়, ওর ভিউজ হবে, 2 টাকা ইনকাম হবে, তার জন্য কি চিপ মেন্টালিটি ভাবো সবার। প্রায় 12টার কাছাকাছি আমাদের রাতে ডিনার হয়ে গেছে, এখন যেতে হবে ঘুমোতে। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই রাইট ডাউন ইন দ্য কমেন্ট সেকশন। কালকে দুপুর ঠিক 2টার সময় চলে আসবো আরো মজাদার এবং এন্টারটেনমেন্টে ভরপুর ব্লগ নিয়ে। নেক্সট ব্লগ, বাই বাই।